পাহাড়ি জেলা রাঙামাটির অধিকাংশ মানুষ সারা বছর ঝিরি ঝর্ণার পানির উপর নির্ভর হয়ে জীবন ধারণ করে। সাধারণত বর্ষা থেকে শীত মৌসুম পর্যন্ত ঝিরি ঝর্ণা থেকে পানি সংগ্রহ করা গেলেও মাঘ ফাল্গুন থেকে পাহাড়ে সুপেয় পানির সংকট দেখা দেয়। সরকারের উদ্যোগে দুর্গম কিছু পাহাড়ি গ্রামে রিং অয়েল ও টিউবওয়েল স্থাপন করা হলেও শুকনো মৌসুমে এসব থেকে পানি পাওয়া যায় না। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের দুর্গম নারাইছড়ি এই গ্রামের ১১৩ পরিবার একটি ছড়ার উপর নির্ভরশীল, কিন্তু শুকনো মৌসুমে ছড়াটি শুকিয়ে যায়। এ কারণে গ্রামের মহিলারা দূর দূরান্ত থেকে এসে কুয়া থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। প্রায় হয়তো ৪-৫ মতো পানি নাই, এখন বৃষ্টি পড়লে পানি হবে, আর পানি বৃষ্টি না হলে গর্ত ফুটি উঠে মানে খাইতে হয়। গরমকালে আসলে তো পানি শুকিয়ে যায়, তখন পানি থাকে না, গর্ত করতে হয়। রিং নাই, ডিপওয়েল হয় নাই, ওই যে কুয়ার থেকে নিয়ে আর কি পানি। আর দু একটা যদি ডিপ হতো, টিউবওয়েল হতো ভালো হতো আর কি। এটা আমাদের সরকারের কাছে আমার দাবি চাই পানি। খাওয়ার পানি অভাব এবং ওই গোসল করে গরিবার পর্যন্ত সেরকম কোনো পানি পাওয়া যায় না। তবে এই চিত্র শুধু নারাইছড়ি গ্রামের নয়, পুরো রাঙামাটির বেশিরভাগ পাহাড়ি অঞ্চলেই এই কষ্টে ভুগছে মানুষ। যারাকে দিন নাই, টিউবওয়েল নাই, এগুলা পানি হেঁটেও। যদি বৃষ্টি না থাকলে বেশি গাছপালা হয়ে গেছে, সাকং গাছ বিভিন্ন ধরনের, এজন্য পানি একেবারে শুকিয়ে যায়। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দাবি, জেলার প্রায় ৫৯% মানুষ সুপেয় পানির আওতায় এসেছে। এই মুহূর্তে আমাদের 58.47% মানুষ সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসেছে, আর বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। পাহাড়ি এই জেলার পানি সংকট দূর করতে সরকারের উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।